আসতে পারি? এসেই গেছেন? না মানে আপনারা অনেকক্ষণ এসছেন তো, চা জল কিছু খাবেন কিনা তাই। না, বলছি টয়লেটটা কোন দিকে? ওই সিকিউরিটির ঘরটা আছে ঠিক তার পাশেই। ও, নিচে? হ্যাঁ, একটা কথা বলবো। হ্যাঁ বলুন। মানে ওই বৈশাখী একটু কেমন না? কেন? মানে ওনার সাথে যখন আমার দেখা হলো তখন উনি কাঁদছিলেন, কিন্তু আমাকে দেখে বললেন ভালো আছেন। আচ্ছা বলুন তো, যা সদ্য বর মারা গেছে সে অন্য কাউকে দেখে কখনো বলবে কেমন আছে কি না? এই রে, দেখুন আমি তো আনম্যারিড, তারপর আমার এক্সপায়ারি ডেটও পেরিয়ে গেছে। এই টয়লেটটা নিচে না? আসছি। হ্যাঁ, তারপর? আমি ওই দুবার যেতাম, সকালে 8টা 8:30 নাগাদ আর রাতেও ওই 8:30 9টা নাগাদ, চিনি ছাড়া কালো কফি দিতে। ও, আর তাছাড়া জিজ্ঞেস করতাম কিছু লাগবে টাকবে কিনা। মানে সারাদিনে আর যেতে না? না মানে ওই বাবু ফোন করতো কিছু দরকার পড়লে, আমি কিংবা বউ গিয়ে দিয়ে আসতাম। সিগারেট ফুরিয়ে যেত। লোক কেমন ছিল? মানে বাড়িতে লোকজন আসতো? না, লোক ভালো ছিল স্যার। লোকজন আসতো তবে কম। কাল রাত্রে কে কে এসেছিল? অনেকে। আমরা জানি না স্যার। মুরবুটিনি সত্যি বলছি স্যার, বিশ্বাস করুন স্যার। তুমি বলো। ওই তো চম্পাদি, প্রত্যুষা ম্যাডাম আর বৌদি। চম্পা, প্রত্যুষা আর বৌদি। সালা পুরো একদম জ্যান্ত পুঁতে দেবো, সালা একদম জ্যান্ত পুঁতে দেবো। এই খাতায় না নিখোঁজ বলে পুরো চালান করে দেবো না। ওই ওই সালা কোনোদিন কিছু হয় না আর সেদিনকেই অফ হলো। হ্যাঁ, সেদিনকেই অফ হলো। বিশ্বাস করুন, ওই ছবি বাবুকে না আমি জন্মেও দেখি। বাবা, তাহলে তুমি জানতে তোমার দিদি কি কাজ করে? হ্যাঁ জানি তো, সেটা কি খারাপ না? আমি সত্যি বলছি, আমি কিছু জানি না স্যার, আমি এসবের সাথে মাঝে নেই। একামো করিস না রতন, তুই সালা ওই জল সাপ্লাই, তারপর ওই খবরের কাগজ দেওয়া, কেবল লাইন পৌঁছে দেওয়া, এই সব করিস। মারবোটানে এক চর। তোমাদের কি টাকার অভাব? এই তো গতকাল সাউথ সিটি মল থেকে জামা কাপড় কিনে আনলে, বস্তির কেউ কেনে? পার সিটিং এ 1000-1200 যার ইনকাম, তার ব্যাংক অ্যাকাউন্টে 2 লাখ টাকা কি ভূতে এসে দিয়ে গেল? 20টা সাপ্লাই তুই করেছিস, এইটা বলে চালান করে দেবো? হ্যাঁ না স্যার, এ আবার কি কথা স্যার? আমি এসব কিছু জানি না স্যার, সত্যি বলছি, আমার সব ধান্দা কই। কি ভাবো আমাদেরকে? আমরা কি সকালে উঠে মুঠো মুঠো ঘাস খাই? আমি কিছু জানি না, মা কালী দিব্যি। শোন, চম্পাকে বলে দিবি কাল ঠিক দুপুর 3টের সময় যেন ছবি বাবুর ফ্ল্যাটে চলে আসে। থানার অর্ডার, না এলে কিন্তু তুলে নিয়ে যাব, মনে থাকবে? সেটাই তো জানতে চাইছি সোনা, ঠান্ডাটা কোথায়? আমি মা কালীর দিব্যি কেটে বলছি স্যার, আমি সত্যি কিছু জানি না। জানিস না? না না স্যার। জানিস না তো? না স্যার। বল বল। ধন্যবাদ, ধন্যবাদ সুলতা মণ্ডল, সরি চম্পা, ধন্যবাদ আপনাকে সঠিক সময় আসার জন্য। আমি বাড়িতে বলে এসেছিলাম স্যার। তুমি চুপ করে বসো, ওই ববির পাশে চুপ করে বসো। ববি যেমন ভ্যাবলা হয়ে আছে, তুমি তেমন ভেবলিকান্ত হয়ে থাকো। বসো। যা বলার আমি বলছি। এই ফোনটা তুমি রাখো তো, আমি আসছি। এই শোনো শোনো শোনো, পেছনে ডাকতে বারণ করেছিলাম। বলো। বলছি আমি যাই তোমার সাথে? কেন? ওই থানার অফিসারের বিহেভিয়ারটা আমার একদম ভালো লাগে না, আমি যাই। তোমার ন্যাকামিও আমার ভালো লাগে না। কি করব? তুমি তো কন্ডোমের মতো নও যে সবসময় তোমাকে পার্সেন্টই ঘুরে বেড়াবো, এটা পসিবল নয়। আপনার এই বাড়িতে কতদিনের যাতায়াত? অত দিনক্ষণ মনে নেই, হবে 1 বছরের মতো। বলছিলাম যে ওই পার সিটিংয়ে টাকা নাকি মাস মাইনে? সিটিংয়ে কত? 1200 ছিল প্রথমে, তারপর 15, আর তারপর 2000 হয়। মানে মানে আপনারা ঠিক যতটাই কাছাকাছি এলেন, টাকাটাও ঠিক ততটাই বাড়তে বাড়তে। হ্যাঁ,
আপনি তো এর বাইরে তেমন কিছু করেন বলে জানি না। তাহলে কদিন আগে আপনার ব্যাংকে হঠাৎ করে 2.5 লাখ টাকা লটারি পেয়েছেন? ওটা আদায় করেছি। ওটা ছবি বাবুর বেইমানির দাম। লোকটাকে আমি বিষ দিয়ে মারিনি, উল্টে অ্যাজ এ কিউরেটার আমি যে কমিশনটা পাচ্ছিলাম সেটা আমার লস হয়ে গেল। আই ডোন্ট নো হাউ টু রিকভার দিস। চুপচাপ গাড়িতে বসে থাকবে, কোথাও যাবে না। আসছি। দেখুন, এটা সেই ছবি। দেখুন ছবিটা, এটা সেই ছবি যেটা বিদেশে প্রাইজ পেয়েছে। এটা তার মডেল। দেখুন একবার ছবিটা। এবার আমাকে দেখুন, দেখুন একবার মিলিয়ে, আমার শরীরের সাথে একবার মিলিয়ে দেখুন। সব কিছু এক, সব কিছু এক। ওখানে মুখটা শুধু আমার ছিল, আমার মুখ ছিল ওখানে। বেঈমান শালা অন্যের চক্করে পড়ে অন্যের মুখ বসিয়ে দিয়েছে। সেই জন্য আমি 2 লাখ টাকা নিয়েছি। সেই জন্য আমি 2 লাখ টাকা নিয়েছি। বেশ করেছি। আপনার সাথে হলে আপনি ছাড়তেন, আপনি ছাড়তেন ওনাকে। বস্তিতে থাকি বলে ভগবান আমাকে মুখ দেয়নি ভেবো না ছবি বাবু। তুমি আমাকে এভাবে ঠকালে, হ্যাঁ এভাবে ঠকালে। তুমি আমাকে বলেছিলে, তুমি আমার এই গোটা শরীরটাকে ব্যবহার করে তুমি আমাকে বলেছিলে যে এই ছবিটা বেরোলে তোকে আর পিছন ফিরে তাকাতে হবে না। তারপরে মুখটা ওই নাকি ফর্সা গতরে তোমার এত লোভ তোমার। হ্যাঁ, আর বাস সোজা 2 লাখ টাকা চেয়ে নি। কেন নেব না? স্বপ্ন দেখাবে আমায়, শরীর ব্যবহার করবে আমার, আর বসাবে বেবস্যার মুখ। এক চর মেরে বডির জিওগ্রাফি পাল্টে দেবো। হ্যাঁ, ব্লাডি ফাকা। এত ভালো একটা মানুষকে নিজের শরীরের লোভ দেখিয়ে ফাঁসালে, তার উপর এত বড় বড় কথা। হ্যাঁ, সরি স্যার, আপনি ডাকলেন বলে আমি এসেছি, কিন্তু আমার একটা প্রবলেম আছে। আমি এসব ফালতু মেয়েদের ফেস করতে চাই।